সেকাল পিছিয়ে পড়া মানুষের মনে সুমতি ফেরাতে পুজো মণ্ডপে এবার লুপ্তপ্রায় বাঁশের ছোঁয়া। সেই ভাবনাতেই মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা। এই মণ্ডপ এবার হাওড়া জেলার গ্রামীণ মানুষের অন্যতম আকর্ষণ হতে চলেছে। দুর্গাপুজোয় থিমের হিড়িক জেলায় জেলায়। কলকাতার সঙ্গে তাল মিলিয়ে চলছে রীতিমতন বলা যেতে পারে যে একটা দৌড়। হাওড়ার নস্করপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় খেলাঘর সংঘ এবার রজত জয়ন্তী বর্ষ উদযাপন করছে। এই সংঘের এবারের চিন্তাভাবনা বাঁশের শিল্পকে নিয়ে, কারণ লুপ্তপ্রায় হতে চলেছে বাঁশের জিনিসপত্র, যেমন দরমা, ঝুড়ি, কুলো, আরও বিভিন্ন সমস্ত জিনিসপত্র দিয়ে মণ্ডপকে সাজানো হয়েছে। তাদের মতে প্লাস্টিক এসে যাওয়ার জন্য সব জিনিস এখন প্লাস্টিকে পাওয়া যায়, যেটা মানুষের জন্য ক্ষতিকারক। আর আগেকার দিনের মানুষ তো দরমার বাড়িতে থাকতো, এই উপকরণ তাদের জীবনে রোজ ব্যবহৃত হতো, কিন্তু এখন তো এগুলো দেখাই যায় না। বাড়িতে বাড়িতে যেটা দেখা যায় সেটা হচ্ছে প্লাস্টিকের জিনিসপত্র, যেমন ধরুন ঝুড়ি বা পলিথিন, যা ব্যবহার করলে ক্ষতি হয়, কিন্তু তাও মানুষ তো এইগুলোই এখন ব্যবহার করছে। ঠিক এই ভাবনাকে মাথায় রেখে মানুষের সামনে পুরনো আমলের বাঁশের তৈরি যে শিল্পগুলো ছিল সেগুলোই তুলে ধরা হয়েছে, যাতে মানুষ একটু সচেতন হয়, সুস্থ ও সবল থাকতে পারে। পুজো কমিটির তরফ থেকে সেই বার্তাই দিচ্ছেন কমিটির সভাপতি অমিয় চক্রবর্তী। অমিয় চক্রবর্তী বলছেন যে 25 বছরের পুজো, এবারের থিম বাঁশের তালে দশভুজা। এখন আমরা শহরে চলে এসেছি। আগে গ্রামে যখন থাকতাম তখন দরমার ঘর, টালির চাল, মাটির দোতলা। এখন তো সব জায়গাতেই প্লাস্টিক চলে এসেছে। প্লাস্টিক শরীরে ক্ষতি করছে, তাই এটি বর্জন করার ডাক দিচ্ছি আমরা। কি বলছেন তিনি, শোনাবো। রজত জয়ন্তী বর্ষ, 25 বছরের পুজো, কোনা নস্করপাড়ার সার্বজনীন উৎসব কোনা খেলাঘর সংঘ পরিচালনা করে। এবারে আপনার থিম কি? এবারে থিম হচ্ছে বাঁশের তালে নবদুর্গা, এই দশভুজা। এটা দিয়ে কি চিন্তাভাবনা? এই চিন্তাভাবনা কেন এলো? চিন্তাভাবনা, এখন তো আমরা টাউনে চলে এসেছি, আগে তো গ্রামবাংলায় বাস করতাম। দরমার ঘর, টালির চাল, এইভাবে টিনের চাল, মাটির দোতলা, এইভাবে। তারপরে মা বোনেরা যেসবগুলো ব্যবহার করতো, কুলো, চুবড়ি, এখন সব প্লাস্টিকের চলে এসেছে। এই সব চিন্তাভাবনা আমাদের করিয়েছি, যাতে এগুলো পুনরায় মানুষ এগুলোকে মর্যাদা দেয়। এখন এসব ভুলেই যাচ্ছে তো। আর প্লাস্টিক তো আমাদের ক্ষতিকারক, শরীরের পক্ষে ক্ষতিকারক, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং সমাজের পক্ষেও ক্ষতিকারক, যার জন্য সরকার প্লাস্টিক বর্জন করতে বলছেন। এই সব চিন্তাভাবনা নিয়েই আমরা এই কীরকম সারা পাচ্ছেন মানুষ?
হ্যাঁ, মানুষ কিভাবে মানুষ দেখছে? তো কাল থেকে যারা এসেছে, কালকে তো আমাদের উদ্বোধন হয়েছে, তা কাল থেকে যারা এসেছে তারা প্রত্যেকেই খুব সন্তুষ্ট এবং সুন্দর যে মণ্ডপ হয়েছে এবং মা দুর্গাকে দর্শন করেছেন, প্রত্যেকেই সুনাম করেছে বা ভালোই বলেছে। এতে আমাদেরও গর্ব হচ্ছে। এই নিয়ে আমার কলিগ হিমাদ্রি ঘোষের একটি রিপোর্ট দেখাবো। আমরা এখন আজ তাকের ক্যামেরা নিয়ে চলে এসেছি কোনা নস্করপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির কাছে। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে এইখানে বাঁশকে কেন্দ্র করে মূল উদ্যোক্তাদের বিচার, তারা চিন্তাভাবনা করছে যে বাঁশের শিল্প যেগুলো ছিল, যেমন দরমা বা কুলো, ধামা, এই যে জিনিসগুলো, এইগুলো লুপ্তপ্রায় হয়ে গেছে এবং এই লুপ্তপ্রায় হয়ে যাওয়ার জিনিসগুলোকে মানুষের কাছে আবারভাবে তুলে দেওয়ার জন্যই কিন্তু এই চিন্তাভাবনা। এবং এই চিন্তাভাবনা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ঝুড়ি, কুলো, এইগুলো দিয়ে যে সুন্দর একটা জিনিস দেখানো যায়, যা বানানো যায়, সেটা কিন্তু আজকে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। এবং এটাও দেখতে পাচ্ছি যে এখানকার মানুষজনও কিন্তু এটাকে অন্য চোখে দেখছে। এই যে ক্লাবের সদস্যদের যে চিন্তাভাবনা, সেটা কিন্তু একটা খুব সুন্দর আকার ধারণ করেছে। সেই জন্যই কিন্তু এখানে ভিড়ও প্রচুর হচ্ছে, প্রচুর মানুষ এখানে আসছে দেখতে দূর দূরান্ত থেকে। এবং আশা করব আমাদের চ্যানেলে দেখানোর পর আরও লোক এখানে আসবে এবং সেখানে দর্শন করে যাবে মায়ের। যেখানে এখন শুধুমাত্র সবকিছুতে প্লাস্টিক রয়েছে, যেখানে মানুষ বাঁশকে ভুলতে বসেছে, সেখানে সেই বাঁশ দিয়েই এবার মণ্ডপ তৈরি করা হয়েছে। আর এখান থেকে একটাই বার্তা দেওয়া হচ্ছে, পরিবেশ দূষণ নয়, পরিবেশ বান্ধব কিছু করা হোক। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।